হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো সবার প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার। আশা করি নতুন বছর তোমাদের খুব ভালো যাবে। সুস্থ থাকো, ভালো থাকো, আর যেটা স্বপ্ন সবাই একটা সরকারি চাকরি পাও। তো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি একটা যেই সিরিজটা চলছিল, বায়োলজির গল্পের যে সিরিজটা চলছিল, তো সেখান থেকে আজকের ক্লাসে আমি বেশ কিছু ভালো ভালো কোয়েশ্চেন রেখেছি, 10টা প্রশ্নই রেখেছি। তো ক্লাসটা তোমরা দেখো, আশা করি অনেকটা উপকৃত হবে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ধূমপানের ধোঁয়ায় অবস্থিত সিও কি ঘটায়। এখানে সিও মানে বোঝাচ্ছে কার্বন মনোক্সাইড। তো আমরা জানি স্মোকিংয়ের যে এটা আছে, ধোঁয়াটা যে বেরোয় স্মোকিংয়ের, তো ওই যে ধোঁয়ায় কে থাকে না, কার্বন মনোক্সাইড থাকে। তো এটা বেসিক্যালি কি ঘটায় না, এটা হচ্ছে রক্তে অক্সিজেনের ধারণ ক্ষমতাটাকে হ্রাস করে। আমরা কি জানি রক্ত কি বহন করে, অক্সিজেন বহন করে। তো অক্সিজেনের যে ধারণ ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই সেটাকে অনেকটা কমিয়ে দেয় হচ্ছে এই কার্বন মনোক্সাইড। সেই জন্য বলে যে যারা স্মোক করে তাদের তো ক্ষতি হচ্ছে, পাশাপাশি পাশে যারা থাকে তাদের কিন্তু আরও বেশি ক্ষতি হয়, কারণ সেটা ব্রিদিংয়ের সাথে আমাদের ভেতরে চলে যাচ্ছে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে রক্তে অক্সিজেনের ধারণ ক্ষমতাটাকে হ্রাস করাই হচ্ছে কার্বন মনোক্সাইড। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, অ্যাপনিয়া কি? অ্যাপনিয়া হচ্ছে সাময়িক শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়াটাকে বলা হয় অ্যাপনিয়া। কোনো কারণে দেখবে একটু কিছুক্ষণের জন্য ব্রিদিংটা হয় না, ঠিক আছে, স্টপ হয়ে যায়, তো সেটাকে বলা হয় হচ্ছে অ্যাপনিয়া। ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। নেক্সট কোয়েশ্চেন, এসিটিএইচ এর উৎস কি? এসিটিএইচ মানে বুঝতেই পারছো, অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন। এটা কোথা থেকে নিঃসৃত হয় না, এটা হচ্ছে অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয়। এই জিনিসটা আমি আগেও বলেছি, আরেকবারও বলে দিচ্ছি। পিটুইটারি থেকে টোটাল হচ্ছে পিটুইটারি। তোমরা যদি আগে আমার হরমোনের ক্লাস দেখে থাকো তাহলে নোট করার দরকার নেই, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই নোট করে দেবে। তো পিটুইটারির হচ্ছে টোটাল 3টে খণ্ড, অগ্র, মধ্য আর হচ্ছে পশ্চাৎ, ঠিক আছে। তো অগ্র পিটুইটারি থেকে টোটাল 6 ধরনের হরমোন খরিত হয়। কি বললাম? অগ্র পিটুইটারি থেকে টোটাল 6 ধরনের হরমোন খরিত হয়। কি? নাম্বার 1 হচ্ছে এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন। নাম্বার 2 হচ্ছে তোমার এসটিএইচ, যেটাকে বলছে হচ্ছে সোমাটোট্রফিক হরমোন, বা এর আরেকটা নাম হচ্ছে জিএইচ, মানে হচ্ছে গ্রোথ হরমোন। নাম্বার 3 হচ্ছে তোমার এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। নাম্বার 4 হচ্ছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তারপর নাম্বার 5 হচ্ছে এলএইচ, ঠিক আছে। আর নাম্বার 6 হচ্ছে তোমার প্রোল্যাকটিন, ঠিক আছে। প্রোল্যাকটিন যেটা ওই দুগ্ধক্ষরণে হেল্প করে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 6 ধরনের হরমোন, যেটা কোথা থেকে নিঃসৃত হয় না, অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয়। এবার আসছে মধ্য পিটুইটারিতে। মধ্য পিটুইটারি থেকে একটাই হরমোন নিঃসৃত হয়। মধ্য পিটুইটারি থেকে একটাই হরমোন নিঃসৃত হয়, যার নাম হচ্ছে এমএসএইচ। এমএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে মেলানোসাইট হরমোন, ঠিক আছে, মেলানোসাইট হরমোন। বোঝা গেল? আর যে পশ্চাৎ পিটুইটারি আছে, এই পশ্চাৎ পিটুইটারি থেকে হচ্ছে তোমার 2 ধরনের হরমোন নিঃসৃত। এটা হচ্ছে এক ধরনের, আর এখানে হচ্ছে তোমার 2 ধরনের হরমোন নিঃসৃত হয়। কি কি সেইগুলো দেখে নি। 1 নম্বর হচ্ছে এডিএইচ। এডিএইচ এর ফুল ফর্ম হচ্ছে তোমার অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ঠিক আছে। আরেকটা যেটা নিঃসৃত হয় সেটা হচ্ছে তোমার অক্সিটোসিন। অক্সিটোসিন, বোঝা গেল? এটাকে ভেসোপ্রেসিনও বলে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে পিটুইটারি থেকে তার টোটাল কতগুলো হরমোন নিঃসৃত হয়। যদি পিটুইটারি থেকে হয় 6, 1 7 আর 2 হচ্ছে 9। অগ্র থেকে হয় 6 ধরনের হরমোন, মধ্য থেকে হয় 1 ধরনের,
আর পশ্চাৎ থেকে হয় 2 ধরনের হরমোন। বোঝা গেল? এটা নোট করে নিও, যদি তোমাদের কাছে থাকে তা নোট করার কোনো দরকার নেই। নেক্সট প্রশ্নে চলে আসি। বলছে বায়বীয় শ্বসন কোথায় ঘটে? অ্যান্সার দেখে নি কি আছে। অ্যান্সার রয়েছে মাইটোকন্ড্রিয়া। বেশ, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমরা বুঝবো এই বায়বীয় শ্বসনটা কি। বায়বীয় শ্বসন হচ্ছে যখন গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে, যখন গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হয়ে কি তৈরি করে না, CO2, জল আর হচ্ছে অনেকটা পরিমাণের এটিপি তৈরি করে, তখন সেই শ্বসনটাকে বলা হয় বায়বীয় শ্বসন। বোঝাতে পারলাম? আর একবার রিপিট করছি, যেই প্রক্রিয়ায় বা যেই বলতে পারো যখন অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে CO2, জল আর প্রচুর পরিমাণে এটিপি তৈরি করে, তখন তাকে বলা হয় বায়বীয় শ্বসন। এটা কোথায় ঘটে? এটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, কোন কোষ শ্বসন করে না? খুব ভালো প্রশ্ন। অ্যান্সার হয়ে যাবে কর্কশ। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, সাধারণ শ্বসন বস্তু কি? তোমরা সবাই জানো, ছোটবেলার কোয়েশ্চেন, গ্লুকোজ। 9-এ নিশ্চয়ই পড়েছো তোমরা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে রাইবোজোমকে মাইক্রোজোম বলেছিলেন। রাইবোজোমকে মাইক্রোজোম বলেছিলেন কোন বিজ্ঞানী? অ্যান্সার হয়ে যাবে ক্লড। ঠিক। এখানে আমাদের কোয়েশ্চেন আমরা একটু বুঝে নেব এই মাইক্রোজোম জিনিসটা কি। ঠিক আছে, মাইক্রোজোম জিনিসটা হচ্ছে স্টুডেন্ট, আমাদের কোষের মধ্যে যে উপাদানগুলো থাকে তাকে কি বলা হয় না, কোষীয় উপাদান বলা হয়। ঠিক। এই কোষীয় উপাদানগুলোকে কি করা হয় না, একটা কেন্দ্রাতিক যন্ত্রের সাহায্যে তীব্র বেগে ঘোরানো হয়। ঠিক আছে, এই কোষীয় উপাদানগুলোকে এক ধরনের কেন্দ্রাতিক যন্ত্রের সাহায্যে তীব্র বেগে ঘোরানো হয়, যার ফলে কি হয় না, এই সমস্ত যে মাইক্রোস্কোপিক তোমার এগুলো আছে, কর্পাসেলগুলো আছে, কণাগুলো আছে, এরা কি হয়ে যায় না, পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। ঠিক আছে, তো এইটাকেই বলা হয় মাইক্রোজোম। আমি বুঝতেই পারিনি, আমি এদিকে ভিডিও করে যাচ্ছি, ওইদিকে দেখি স্টোরেজ ফুল হয়ে গেছে। যাই হোক, এটা বলে দিচ্ছি, এই মাইক্রোজোমটা রাইবোজোম যুক্ত হয়, তো সেই জন্য রাইবোজোমকে মাইক্রোজোম বলা হয়। না, এটা বলেছিলেন বিজ্ঞানী ক্লড। বোঝা গেল? সরি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, বাদামি বর্ণের রঞ্জকযুক্ত প্লাস্টিড হলো। প্লাস্টিড কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। ঠিক। তো এই প্লাস্টিড ক ধরনের হয়? এই প্লাস্টিড হচ্ছে তোমার 3 ধরনের হয়। ঠিক। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ঠিক। লিউকোপ্লাস্ট, ক্লোরো, ক্রোমো, লিউকো। ক্লোরোর কাজ কি? এই যে ক্লোরোফিল তৈরি হয়, ঠিক আছে, গাছের পাতা যে সবুজ হয়, সেই জন্য এর ফাংশন হচ্ছে এইটা। ক্রোমো হচ্ছে বিভিন্ন যে তোমার এটা বেসিক্যালি বর্ণযুক্ত হয়। এই যে কোয়েশ্চেনটা দিয়েছে না বর্ণের, তো এই প্লাস্টিডগুলো হচ্ছে বর্ণযুক্ত হয়, যে বিভিন্ন কালারিং যে ফুল ফল হয় সেটা। আর লিউকোপ্লাস্ট হচ্ছে তোমার খাদ্য সঞ্চয় করে রাখে, এটা কিন্তু বর্ণহীন হয়। অনেক সময় এই কোয়েশ্চেনটাও চলে আসে, এটা বর্ণহীন প্লাস্টিডের নাম বলো, এটা কিন্তু বর্ণহীন হয়। বোঝা গেল? আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে বাদামি বর্ণের রঞ্জকযুক্ত প্লাস্টিড হলো, তাহলে বুঝতেই পারছো এটা একটা ক্রোমোপ্লাস্টিড। তো এখানে কিন্তু কালারটা তোমার মেনশন করে দিয়েছে বাদামি বর্ণ, তো বাদামি বর্ণের প্লাস্টিডকে বলা হয় তোমার ফিওপ্লাস্ট। ঠিক। শুধু তো বাদামি বর্ণ তো নেই, আরও অনেক কালার আছে, সেইগুলো তাহলে জেনে নিই। ফার্স্টে আসছে লাল। ঠিক। এই যে টমেটো, লাল ফুল, জবা ফুল যে লাল হয়, তো লাল রঙের প্লাস্টিডকে বলা হয় তোমার রোডোপ্লাস্ট। ঠিক আছে, রোডোপ্লাস্ট। তারপর আসছে তোমার কমলা। কমলা হচ্ছে ক্যারোটিনোপ্লাস্ট। ক্যারোটিনোপ্লাস্ট। ঠিক। আর যেটা আছে সেটা হচ্ছে তোমার হলুদ। এটা হচ্ছে জ্যান্থোপ্লাস্ট। ঠিক আছে, এটা হচ্ছে
জ্যান্থোপ্লাস্ট। তাহলে বাদামি হচ্ছে, এই বেসিক্যালি মানে 4টে বর্ণের রঞ্জকযুক্ত প্লাস্টিকের নামই পড়তে হয়। বাদামি হচ্ছে ফিওপ্লাস্ট, লাল হচ্ছে রডোপ্লাস্ট, কমলা হচ্ছে ক্যারোটিনোপ্লাস্ট, হলুদ হচ্ছে জ্যান্থোপ্লাস্ট। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদ জগতের উভচর কাকে বলা হয়? তোমরা সবাই জানো কাকে বলা হয়, ব্রায়োফাইটাকে বলা হয়। আর আজকে শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন কি বলেছে, নিউক্লিয় পর্দা অনুপস্থিত কার? অ্যান্সার হচ্ছে নষ্টকের। ঠিক আছে, তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাসে 10টা প্রশ্ন। তো তোমরা ক্লাসটা অবশ্যই লাস্ট অবধি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। যেই যে ইনফরমেশানগুলো দিলাম সেগুলো পারলে একটু খাতায় নোট করে নিও, আর যদি খাতা আগে থেকে নোট করা থাকে তাহলে দরকার নেই। আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ক্লাসটা। তো ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর খুব ভালোভাবে কাটাও। টাটা।